নমস্কার বন্ধুরা, আমি আজকে আলোচনা করব কোমরে ব্যথা যদি হয় তো আমাদের কোন কোন জিনিসগুলো মেনে চলতে হবে, যেগুলো আমাদের কোমরের ব্যথা মেনে চললে কোমরের ব্যথা কম থাকবে বা আফটার ফিউচারও হওয়ার চান্স কমে যাবে। আমরা বসবো কীভাবে, আমরা কিভাবে বসবো? বেশিরভাগ দেখা যায় পশ্চারের জন্যে কোমরের প্রবলেম হয়। আমরা যদি বসি, যেভাবেই বসি, যে চেয়ারেই বসি, চেয়ারে যদি বসি, চেয়ারে দেখব পেছনটা, চেয়ারের পেছনে, ধরুন এটা চেয়ার, চেয়ারের পেছনে একদম কোমর এরম ঠেকিয়ে দেবো, ঠেকিয়ে এরম সোজা হয়ে বসবো, এরম স্ট্রেট সোজা। যদি এই পশ্চারে বসি, আমাদের কোমরের ব্যথা থাকলেও কম থাকবে। আর যদি ব্যথা কোনো দিন কারুর নেই, তার ব্যথা জীবনে হবে না। যদি ব্যথা কারুর হয় তাহলে কম থাকবে, আর যদি ব্যথা তার ছিলই না, তার জীবনেই হবে না। এই পশ্চারে বসবো। সামনে যদি কম্পিউটার ওয়ার্ক করতে হয়, ধরুন এটা কম্পিউটার, কম্পিউটার ওয়ার্ক করতে গেলে না ঠিক এই পজিশানে কম্পিউটারের কিবোর্ডকে এই পজিশানে উঁচু করে দেবো বডির শেপ অনুযায়ী। কারণ আমি যদি খুব লম্বা চওড়া হই তাহলে আমি এরম ঝুঁকে যেন না করি, এই ঝুঁকে আপনি যত করবেন তত কোমরও এফেক্টেড হবে, সার্ভাইকালও এফেক্টেড হবে। 2 নম্বর গেল। 3 নম্বর, সামনে ঝুঁকে কোনো কাজ করা যাবে না। সামনে ঝুঁকে মানে ধরুন চেয়ারে বসে আছি, চেয়ারে বসে এরকম নিচু হয়ে কোনো কাজ করা যাবে না। বাঁ দিকেও না, ডান দিকেও না। দাঁড়িয়েও এরকম নিচু হয়ে কোনো কাজ করা যাবে না, দাঁড়িয়েও এরকম নিচু হয়ে কোনো কাজ করা যাবে না। আপনি কি করতে পারেন? যদি আপনার নিচু হতে হয়, আপনাকে স্ট্রেট হয়ে, যদি আপনাকে নিচু হতেই হয়, মনে করুন কিছু পড়ে গেছে, হাতের কাছে কেউ নেই, কাউকে বলতে পারছেন না, আপনি এরকম সোজা আস্তে করে সোজা হয়ে এরম বসে আলতো করে তুলতে পারেন, আস্তে করে সোজা হয়ে বসে এরম আলতো করে তুলতে পারেন, কিন্তু সামনে ঝুঁকে কোনো কাজ করা যাবে না, মানে ফরওয়ার্ড বেন্ডিং ডোন্ট অ্যালাউ। এইবার 4 নম্বরে আসছি, সামনে ঝোঁকার ব্যাপারে গেল। 4 নম্বর 5 নম্বরে আসছি। কমোট ইউজ করতে হবে মাস্ট, কমোট ইউজ করতে হবে মাস্ট। বাংলা পায়খানা ইউজ করা যাবে না। বাংলা পায়খানা ইউজ করে বসে আমরা পায়খানা হয়তো অনেকের হয় বাংলা পায়খানা, কিন্তু বসে যে উঠি, যে প্রেশারটা আগে, তখন কোমরের ব্যথা বাড়ার চান্স থাকে। তা বাংলা পায়খানা ইউজ করা যাবে না, কমোট ইউজ করতে হবে। এইবার তারপরে আসি, ফরওয়ার্ড বেন্ডিং গেল, বাংলা পায়খানা ইউজ বন্ধ হলো। ফ্লোরে বসা যাবে না, আপনি ফ্লোরে বসবেন না কোনো সময়, বিছনা খাটেও বসবেন না। আপনাকে বসতে হবে চেয়ার আর টেবিলে। রাত্রিরে শোয়ার সময় বিছনা, আর যদি বিছনায় বেশিক্ষণ বসে থাকেন তাহলে অন্তত বিছনার পাশে যদি দেওয়াল থাকে, দেওয়ালে কোমর, যেরকম চেয়ারে আমি দেখালাম, পেছনে পুরো একদম কোমর ঠেকিয়ে এরকম সোজা হয়ে বসতে হবে। ডাইনিং টেবিলের যে চেয়ারগুলো আছে ওই চেয়ারগুলোই পুরো প্রপার বসা যাবে। ডাইনিং টেবিলের যে কাঠের চেয়ারগুলো আছে পেছনটা পুরো স্ট্রেট হয়, আগেকার মাস্টারমশার যে চেয়ারগুলো ছিল পেছনটা পুরো স্ট্রেট, এই ধরনের চেয়ারে আপনি বসতে পারেন, তাহলে আপনার কোমরে কোনো সমস্যা হবে না। আর ফ্লোরে তো বসাই যাবে না, আপনি চেয়ার টেবিল ইউজ করবেন, আর খাটেও বসা যাবে না। রাত্রিরে শোবেন খাটে, কিন্তু উঠে যে কোনো কাজকর্ম আপনাকে করতে গেলে আপনাকে চেয়ার টেবিল ইউজ করে কাজকর্ম করতে হবে। যে খাটে দীর্ঘক্ষণ কাত হয়ে বসলাম, চিত হয়ে বসলাম, এরকম বসলে কোমরের সমস্যা আরও দিন দিন বাড়বে। তো এই কটা জিনিস। আর ভারী জিনিস, যে কোনো ভারী জিনিস, সিঁড়ি দিয়ে ওঠানামা, যাদের প্রচণ্ড ক্রনিক পেন, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে খুব রেস্ট্রিক্টেডভাবে আস্তে আস্তে করতে হবে, তাহলে কোমরের ব্যথা বাড়বে না। আর যদি কারোর কোমরের ব্যথা না থাকে একদম, সে তো করতেই পারবে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর ভারী জিনিস তুললে ব্যালেন্সিং মেনটেন করে তুলতে হবে, মানে কি বেশি নিচু হয়ে ভারী জিনিস তোলা যাবে না। এবার সোজা হয়ে যদি আপনি তোলেন কোমরে ব্যথার সময়, তাহলে কিন্তু কোমরে ব্যথা বাড়বে। আপনি চেষ্টা করবেন ভারী জিনিস না তোলার কোমরে ব্যথা যখন আছে। এইবার আর একটা জিনিস আছে, আমাদের ছোট বাচ্চা থাকে, কোলের বাচ্চা, যদি কারুর কোমরে ব্যথা থাকে, কোলের বাচ্চা এরকম করে কোলে নেওয়া যাবে, কোনোভাবেই কোলে নেওয়া যাবে না। কোমরের বাচ্চাকে যতদিন না কোমরের ব্যথা কমছে ততদিন আপনি একটু কোলে না নিলেই বেটার হয়, তাহলে কোমরের ব্যথা কম থাকবে। আর যদি কারুর নেই, সে তো নিতেই পারে, সে টুকটাক এই জিনিসগুলো মেনে চললে তারও কোমরে ব্যথা আসার চান্স নেই। কিন্তু যাদের হয়েছে কোমরে ব্যথা, তারা তো অবশ্যই মেনে চলবে এই জিনিসগুলো। আমি আসবো আস্তে আস্তে, ভিডিওটা অনেক লং হয়ে গেল। নমস্কার বন্ধুরা।